5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে যান হাসিনা। এরপর থেকে তার অবস্থান নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা তৈরি হয়। তবে এইবার সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল দিল্লি নয় বরং নিউ টাউনে অবস্থান করছেন হাসিনা। 22 তারিখ মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য। সেই পোস্টে পিনাকি লিখেন, হাসিনা দিল্লি থেকে কলকাতায় এসেছে, আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে দেখা করছে। সে কলকাতাতে স্থায়ীভাবে থাকবে কিনা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। দুইটা জায়গায় তাকে দেখা গেছে, সল্ট লেক আর নিউ টাউন এলাকা। সম্ভবত নিউ টাউন এলাকাতেই তার অস্থায়ী ঘাঁটি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। পিনাকির এই পোস্টের পর থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া। তবে পিনাকির এই পোস্ট করার আগে জানা গিয়েছিল হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ হাসিনাকে আর রাজনৈতিক আশ্রয় দেবে না ভারত, বরং তারা তাকে অন্য কোনো দেশে সেফ এক্সিস্ট দিতে চায়। লন্ডনের দরজায় হাসিনা কড়া নেড়েছিল বহু আগেই, তবে ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্পষ্টতই না করে দিয়েছিল। এর আগে গত বছরের 24শে অক্টোবর এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করে আসছিলেন শেখ হাসিনা। প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছিল, লুটিয়েন্স বাংলো এলাকায় ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাড়ির মতো একটিতেই শেখ হাসিনাকে থাকতে দেয়া হয়েছে। এই প্রতিবেদনের পর দীর্ঘ 4 মাস হাসিনার অবস্থান নিয়ে আর কিছুই জানা যায়নি। তবে হাসিনার নিউ টাউনে অবস্থানের ব্যাপারটি কেবল গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এর আগে নিউ টাউনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকেও দেখা গিয়েছিল। গত বছরের অক্টোবরেই একটি ছবি ভাইরাল হয়েছিল। ছবিটিতে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলবল সহ নিউ টাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। সে সময় তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল, হাজী সেলিমের এক ছেলে। তাছাড়া একটি সূত্র থেকে জানা যায় শেখ হাসিনার আত্মীয় মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটন সহ বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। তাহলে কি এইবার নিজের আত্মীয়দের কাছেই পাড়ি জমালেন হাসিনা? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।